যে এক আল্লাহ স্বীকার করে নিয়েছে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। তার মানে যে ইমানদার তার কলবের ভিতরে সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি মহব্বত থাকবে একমাত্র আল্লাহর। এটা আল্লাহ তাআলা তার গোলামের কাছে চান। আল্লাহ তাআলা এই জিনিসটা তার গোলামের কাছে দাবি জানান যে গোলাম তোর জন্য কিন্তু তামাম দুনিয়া তুই কি আমার হতে পারবি না? তোর কলবটা কি তুই আমারে দিয়া দিতে পারবি না? এখানে সাহাবায়ে কেরামের কলবের ভিতরে ছিল আল্লাহ। সাহাবায়ে কেরামের কলবের ভিতরে ছিল আল্লাহ। কোন কোন সাহাবা এমন আছে যে সাহাবী যেদিকে তাকায় সেদিকেই আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু বোঝে না। আল্লাহর প্রেমটা তার কলবের ভিতরে এত গালে, আল্লাহ দেয়, আল্লাহ দেয় না জীবন দেয়, আল্লাহ দেয় না রক্ত দেয়, আল্লাহ দেয় না না খাওয়া থাকে, এরপরেও আল্লাহ দেয় না। কেননা কলবের ভিতরে আছে কে? আরে বলেন না, আছে কে? কে কে কে? আল্লাহ আছে। আল্লামা মুশতাকুন নবী কাসিমি এই মেহনতটাই করেন। আল্লামা দিন মোহাম্মদ আশরাফ এই মেহনতটাই করেন যে মুমিনের কলবের ভিতরে যেন শুধু আল্লাহ ঢুকে যায়, দুনিয়া বের হয়ে যায়। কলব থেকে যেন লোক বের হয়ে যায়, কলব থেকে যেন দুনিয়া বের হয়ে যায়, কলব থেকে যেন নেতা বের হয়ে যায়, কলব থেকে যেন মার্কা বের হয়ে যায়, কলব থেকে যেন নারী বের হয়ে যায়, কলব থেকে যেন সম্পদ বের হয়ে যায়। কলবের ভিতরে শুধুই মাত্র যেন থাকে একজন, তিনি আল্লাহ। যে কলবের ভিতরে আল্লাহ আছে, এই কলবওয়ালা মানুষটার মর্যাদা এত বেশি, সে জান্নাতে যায় তো মালিকের মোলাকাতের সাথে জান্নাতে চলে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ ঢুকানোর মেহনত আমাদের আকাবিরিন হযরতগণ করেন। মানুষকে আল্লাহমুখী বানানোর জন্য, মানুষের সিনাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মেহনত করেন। আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে, কেউ গাড়ি বানানোর জন্য আসে নাই, কেউ বাড়ি বানানোর জন্য আসে নাই, কেউ ধন সম্পদ বানানোর জন্য আসে নাই। আসছে একটাই কাজ, সেটা হলো মানুষের কলবের ভিতরে আল্লাহ ঢুকায় দেওয়া, আল্লাহ ঢুকায় দেওয়া। কথা বল ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহ ঢুকায় দেওয়া। জমিনে একদম মানুষ আছে তারা কলবের ভিতরে দুনিয়া ঢুকায় দেয়। আবার একদল মানুষ আছে যারা মানুষের কলবের ভিতরে আল্লাহ ঢুকায়। একদল মানুষ আছে খায়া না খায়া, ঘুমায়া না ঘুমায়া মানুষের কলবের ভিতরে আল্লাহ ঢুকায়। মুশতাকুন নবী কাসিমি দুনিয়া লাগতে পারে, দুনিয়া এবার পায়ে নিচ দিয়ে ঘুরে। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, আপনার এই দিক দিয়ে গেলে কেউ সালামও দিব না, কিন্তু মুশতাকুন নবী যদি পা রাখে তাহলে এটাকে আসমানের চাঁদ মনে করে। কথা কয় না কেন? কেন কেন কেন? বলে দুনিয়া লাথি মারছে, আল্লাহর কদম ধরে লাইছে। দুনিয়াকে লাথি মারছে, আল্লাহর কদম ধরে ফেলাইছে। এবার আল্লাহ হয়ে গেছে যতু মেরা তো সব মেরা, फलक मेरा ज़मीन मेरी। अल्लाहु अकबर। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। अगर ये तो नहीं मेरा तो कोई शही नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। अगर ये तो नहीं मेरा तो कोई शही नहीं मेरी। अल्लाहु अकबर बोलो। যে কলবের ভিতরে আল্লাহ আছে,
ওই কলবটাই কিন্তু আসল কলব। যে দিলের ভিতরে আল্লাহ আছে ওই দিলটাই কিন্তু আসল দিল। যে দিলের ভিতরে আল্লাহ নাই ওটা মরা দিল। ওই দিলের দাম আল্লাহর কাছে নাই। যেটা বলেন ঠিক কিনা? ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, जिस दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में रासूल नहीं। ওই কলব কলব না, ওই দিল দিল না, যে দিলের ভিতরে আল্লাহ নাই। তবে ওই দিল আসল দিল, যে দিলের ভিতরে আল্লাহ আছে। যে দিলের ভিতরে আল্লাহ আছে ওই দিলের ওই চোখের ভিতরে পানি আছে, ওই সেজদার ভিতরে স্বাদ আছে, ওই রুকুর ভিতরে স্বাদ আছে। মুস্তাকুন নবী কাসিমি খালি পায় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ। কেন? এটার মজা মুস্তাকুন নবী কাসিমি পাইছে, আমাদের আকাবিরিন হযরতগণ এটার মজা পাইছে, আমরা পাই নাই, এই কারণে পড়ি না। জোরে কর না, জোরে কর না, ঠিক কি না? জোরে বলেন। আমরা পাই নাই এই কারণে পড়ি না। শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মজা পাইছি, আল্লাহর নামের মজা পাইছি। এই জন্য এক সেকেন্ডের জন্য কলব থেকে আল্লাহ বাড়ি করে না। রাস্তা দিয়ে হাঁটে তো ঠোঁট নাড়াচাড়া করে আর আল্লাহর নামের জিকির করে। বিছানায় শুয়ে থাকলেও আল্লাহর নামের জিকির, হাঁটা চলা করলেও আল্লাহর নামের জিকির, উঠতে বসতে আল্লাহর নামের জিকির। কেননা কলবের ভিতরে আল্লাহ আছে। যার কলবে আল্লাহ আছে তার মুখ দিয়াও আল্লাহ বের হয়। হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবীর কলবের ভিতরে আল্লাহ আছে, কারণে আল্লাহ ছাড়া কিছু বুঝে না। কিতাব লেখেন মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি, বেলালের সুর যখন মসজিদের মিনার থেকে আমার নবীর কানে চলে আসতো, নবী পাগল হয়ে যাইতো, বেচাইন হয়ে যাইতো, নবীর হালত পরিবর্তন হয়ে যাইতো। দুনিয়ার কাউকে চিনে না, দুনিয়ার কাউকে চিনে না। কেননা যেদিকে তাকাই সেদিকে মাসুককে দেখা যায়। আল্লাহু আকবার, মাসুক দেখা যায়। ডানে তাকাই তো মাসুক দেখা যায়, বামে তাকাই তো মাসুক দেখা যায়। পাগল হয়ে যায়। উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হাবিবে কিবরিয়া যখন কানের ভিতরে মাসুকের নাম আসতো তখন পাগলের মতো হয়ে যাইত। তখন আমি আয়েশাকেও চিনতেন না, আবু বকরকেও চিনতেন না, উসমানকেও চিনতেন না, আলীকেও চিনতেন না, যতক্ষণ না পর্যন্ত মাওলার কদমে কপাল না লাগাইতো ততক্ষণ পর্যন্ত নবীর পাগলামি যাইতো না। এত ইশক আর এত প্রেম নবীর কলবের ভিতরে ছিল, এত দরদ আর এত ফিকির আমার আপনার নবীর কলবের ভিতরে ছিল। আম্মা জান বলেন বেলাল আযান দিছে তো আমার নবীর কানে আযান চলে আসছে, এবার নবীজি ছটফট শুরু করে দিছে। নবীজির হালত পরিবর্তন হয়ে গেছে, নবীর সাহাবীর হালত পরিবর্তন হয়ে যায়। এই কারণে নবীর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য জীবন দেয়, ভয় পায় না। কথা বলে না কেন? কথা বলে লাগে না। যাদের কলবে আল্লাহ চলে আসে তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না, তাদেরকে গাড়ি দিয়ে কিনা যায় না, তাদেরকে বাড়ি দিয়ে কিনা যায় না, তাদের রক্ত কিনা যায় না। কেননা তারা আল্লাহর আশিক। আলেম নামক কিছু জালেম আছে, তাদেরকে টাকা দিয়ে কিনা যায়। জোরে কন্যা ঠিক না বেটি? জোরে কন্যা। মামুনুল হককে টাকা দিয়ে কিনা যায় না, জেলখানার ভিতরে ঢুকায় রাখে, কিন্তু মামুনুল হক বাতিলের সামনে মাথা নত করে না। কথা কয় না? ইমাম আজম আবু হানিফাকে টাকা দিয়া কেনা যায় না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে টাকা দিয়া কেনা যায় না, ইমাম শাফিকে টাকা দিয়া কেনা যায় না, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবিকে টাকা দিয়া কেনা যায় না, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীকে টাকা দিয়া কেউ কিনতে পারে না, আল্লামা শাহ আহমদ শফিকে টাকা দিয়া কেউ কিনতে পারে না, সুরাত কবরনগরীকে টাকা দিয়া কিনতে পারে না, আল্লামা নূর হোসেন কাসিমিকে টাকা দিয়া কিনতে পারে না, মামুনুল হককেও কিনতে পারে না, আলেমদেরকে টাকা দিয়া কিনা যায় না।
আল্লাহ বলেন মাসুক। কথা বলে না, কথা বলে না। আলেমদেরকে টাকা দিয়ে কেনা যায় না, তবে আলেম নামের কিছু দরবারি আলেম আছে, তাদেরকে টাকা দিয়ে কেনা যায়। যাদেরকে টাকা দিয়ে কেনা যায় তাদেরকে তো জেলখানায় ঢুকতে হয় না। কথা বলে না, কথা বলে না। আলেমরা জেলখানায় গেলে যায়, কিন্তু নিজের মাথা বিক্রি করে না। মুসলমান তার মাথা বিক্রি করতে পারে না, গর্দান বিক্রি করতে পারে না। কেননা মুসলমান হলো আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর জন্য রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু কল্লা দেয় না। কথা বল, কথা বল, কল্লা দেয় না। কেননা কেননা সেই গোলাম আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করে না, বিক্রি হয় না। বড় আশ্চর্যের সাথে বলতে হয়, 16 বছর পর্যন্ত এদেশের মানুষ নির্যাতিত ছিল, অবহেলিত ছিল, নিষ্পেষিত ছিল। 16 বছর পর্যন্ত মানুষের রক্ত চুষছে, চক্র চুষছে এই স্বৈরাচার, এই জালেম, এই শয়তান। কথা কন, কথা কন। আরে জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন, জোরে বলেন। কাদিয়ানীদেরকে পালছে, নাস্তিকদেরকে পালছে, মুরতাদদেরকে পালছে, কিন্তু আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ তাআলা 1 ঘন্টার ভিতরে এমন ভাবে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছে, পালাবার সময় একটা ফুটকেস ছাড়া কিছু পায় নাই। আরো জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই জালেম দেওয়ানবাগীকে পালছে, আটরশিরে পালছে, মাইজবান্ডারিরে পালছে, কিন্তু হক্কানি আলেমদেরকে পালতে পারে নাই। কথা কন না। কত বন্ড আছে, তাহিরি, মাহিরি, জাহিরিদেরকে পালছে। এরা হলো, এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এই জালেম, মানে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা দেওয়ার মালিক কি? কথা কন না কেন? কথা দেওয়ার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তাযিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরাউনের পতন দেখি নাই, নমরুদের পতন দেখি নাই, শেখ হাসিনার পতন দেখছি। হ্যাঁ, এই জালেমের পতন দেখছি। যাওয়ার সময় আমার মায়া কান্না করে, মানুষ যদি পাইতো রান একটা করে কান দিয়া ফুলতো, কুকুর দিয়া খাওয়া দিত। ঠিক কিনা জোরে বলেন। কারণে মুহতারাম হাজির, মুসলমানের কলবের ভিতরে থাকবে একমাত্র আল্লাহ। আমার আপনার নবীর কলবের ভিতরে আছে একমাত্র আল্লাহ। যে কলবের ভিতরে আল্লাহ আছে, কলবের ভিতরে নবীও আছে। কথা বলেন। যে কলবের ভিতরে আল্লাহ আছে, কলবের ভিতরে নবী আছে। এ কারণে মুসলমানের একটা স্বভাব, মুসলমান সব সহ্য করে, সহ্য করতে পারে, কিন্তু নবীর অপমান সহ্য করতে পারে না। মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু নবীকে কেউ অপমান করবে, নবীর বিরুদ্ধাচরণ কেউ করবে, মুসলমানেরা সহ্য করে না, করে না, করে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। ভারতের এক কুলাঙ্গার নবীর নিয়ে কটূক্তি করলো, গোটা পৃথিবীর মানুষ গর্জে উঠলো, মুসলমানরা গর্জে উঠলো। বর্তমানে এই স্বাধীন দেশের মুসলমানদেরকে পরিষ্কার করে বলে দিতে চায়, আমার এই 18 কোটি মুসলমানের দেশে কোন নাস্তিক আর মুরতাদ যদি ইঁদুরের গর্তের ভিতরে লুকিয়ে থাকে, আর লেজ নাড়া দিয়া গর্তের ভিতর থেকে যদি সে একটা বারের জন্য আমার নবীকে ইঙ্গিত করে কথা কয়, তাহলে এদেশের মুসলমান ইঁদুরের গর্তের ভিতর থেকে গলায় চাপ দিয়া বের করে আনবে এবং তার দেহ থেকে তার গর্দনটা আলাদা করে দিবে। এরকম না ঠিক কিনা, জোরে বলেন, জোরে বলেন। তার মানে আমরা বৈষম্য দূর করছি, কিন্তু আমাদের বৈষম্য এখনো দূর হয় নাই। আমাদের দাবি হলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমার এই জমিনের ভিতরে যতগুলো মাজার আছে, যত মাজার আছে, যদি কোনো মাজারের ভিতরে সেজদা হয়, যদি কোনো মাজারের ভিতরে নর্তকীর নাচ হয়, যদি কোনো মাজারের ভিতরে এরকম বেশ্যারা নাচানাচি করে মদের আসর হয়, গান্জার আসর হয়, যদি কোনো মাজারের ভিতরে এরকম ভাবে জোয়ার আড্ডা হয়, এমন মাজার আমার জমিনের ভিতরে থাকার দরকার নাই। একটু মার করে দাও, নাই একটু মার করে দাও, ঠিক করে বলে শিরিকের আড্ডা ফেরা জমিনে রাখা যাবে?
তোরা হিন্দু পরিচয় দিয়া বাস, তোরা বুদ্ধ পরিচয় দিয়া বাস, মুসলমান পরিচয় দিবি আর সেজদা নিবি, মুসলমান মানবে না। আরে আপনারা কথা কন না কেন? কথা কন, কথা কন। মুসলমান মানবে, 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 মুসলমান মানবে না। কেননা মুসলমান নবীর অপমান যেমন সহ্য করে না, আল্লাহর সাথে কেউ শরীক করে নিজেকে মুসলমান দাবি করে এটা সহ্য করে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কপাল একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কদমে সেজদা দিব, আল্লাহ ব্যতীত কারো সামনে সেজদা দেওয়া যাবে না। সুতরাং মুসলমান দাবি করে কোন ভণ্ড পীরের কপালে যদি, কোন ভণ্ড পীরের পায়ে গিয়ে যদি কেউ সেজদা দেয়, এমন মাজার বাংলার জমিনে রাখারই দরকার নাই, রাখারই দরকার নাই। কথা ঠিক না বেটি? জুড়ে বলে মুমিনের কলবের ভিতরে থাকবে একমাত্র আল্লাহ। যেমন আমার আপনার নবীর কলবের ভিতরে আছে কে কে কে? সবাই একসাথে দুইটা হাত তুলেন তো দেখি, তুলেন না? সোজা করেন, সোজা করেন, আর নাড়াচাড়া দেন, জোরে নাড়াচাড়া দেন। এবার দেখি আমরা মুসলমান নাকি খালি খাওয়াই না মুসলমান। এই চিৎকার করে দেখি কার শরীরে কি পরিমাণ আওয়াজ আছে, জোরে বলেন আমাদের মালিক কে? দিলাম চিৎকার মেরে ডাক দিয়া বলেন আমাদের রব কে? রব কে? রব কে? আরেকটু জোরে বলেন চিৎকার মেরে বলেন আমাদের মালিক কে? সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান বলে আমি আমার রাসূলের সামনে গিয়ে দাঁড়াইলাম, এমন সময় বেলাল আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতেছে। আরেকটা বার চিৎকার মেরে বলেন সবচেয়ে বড় কি? আল্লাহ। আরেকটু জোরে বলেন সবচেয়ে বড় কি? আসমান বড় না, জমিন বড় না, আওয়ামী লীগ বড় না, বিএনপি বড় না, তবে আমার আল্লাহ বড়। হ্যাঁ, আমি আল্লাহ বড়। বলে যেখানে মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সেইখান থেকে শয়তান পালায় পালায় পালায়। আল্লাহু আকবারের ধ্বনি এমন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা নাস্তিকের কলবে আগুন ধরায়, মুরতাদের কলবে আগুন ধরায়। এমনকি এই আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান ততদূর পর্যন্ত পালায়া যায়। মুহতারাম হাজিরিন, বেলাল আল্লাহু আকবার বলতেছে, হাদিসে পাকের ভিতরে রাসূল বলেছেন, মসজিদ যখন আযান দেয়, মসজিদের আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত শয়তান পালায়, শয়তান পালায়। শুধু পালায় না, পাগলের মতো পালায়, পাগলের মতো পালায়। কারণ আল্লাহর নাম শয়তান শুনতে পারে না, শোনার সাথে সাথে তার শরীরে আগুন ধরে যায়। কথাটা ঠিক কিনা? জোরে বলেন। তাসলিমার শরীরে আগুন ধরে যায়, কিনু মিনুর শরীরে আগুন ধরে যায়, রাশেদ খান মেননের শরীরে আগুন জ্বলে যায়। হ্যাঁ, নারায়ণগঞ্জের ওই যে কি জানি নাম, তার শরীরে আগুন ধরে যায়। এরকম মিসকনের শরীরে আগুন ধরে যায়, আওয়ামী লীগের দালালগুলোর শরীরের ভিতরে আগুন ধরে যায়। কেননা আল্লাহু আকবার এটা তো এমন একটা আযীমুশ শান শব্দ, যে শব্দটা আল্লাহর বড়ত্ব বোঝায় এবং আল্লাহ সবচেয়ে বড় এইটা বোঝায়। এই কারণে তাদের কলবের ভিতরে এরকম চুরমার হয়ে যায়। তবে এই শব্দটা যদি মুমিন শুনে, মুমিনের কলবের ভিতরে ভাঙচুর শুরু হয়, ইশকের ভাঙচুর শুরু হয়, প্রেমের ভাঙচুর শুরু হয়। মুমিনের কলবের ভিতরে আল্লাহর নাম, আল্লাহর উচ্চারণ শোনা মাত্রই কলবের ভিতরে তুফান শুরু হয়ে যায়। আর মনে মনে ভাবে আমার মাশউক আমারে ডাকতেছে, আমার মালিক আমারে ডাকতেছে। যতক্ষণ না পর্যন্ত আমার মালিকের কদমে সিজদা না দিব, এই আগুন নিভবে না, এই আগুন নিভবে না। আল্লাহু আকবার। এই আগুন নিভানো যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, বেলাল আযান দিল, বেলালের আযান শোনা মাত্রই রাসূলের চেহারা বিদীর্ণ হয়ে গেল, চোখের ভিতরেরও রক্ত জবার মতো চোখ লাল হয়ে গেল, রাসূল পাগলের মতো হয়ে গেল। আমি সামনে দাঁড়ায় আছি, রাসূল আমারে জিজ্ঞেস করে, রাসূল কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কে? রাসূলের সবচেয়ে আদরের বিবি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কে? মহিলাদের ভিতরে সর্বপ্রথম কোরআনের হাফেজা যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কে? সে 40 জন মুফতির ভিতরে একজন মুফতি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা। এমন মহিলা যে ঘরে থাকে, ওই ঘরের ভিতরে ফেরেশতারা আগমন করে, ওই ঘরের ভিতরে জিবরাইলের আগমন হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাযিল হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা কে? রাসূলের সবচেয়ে আদরের বিবি। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন বিবি যার বিবাহ আল্লাহ নিজে রাসূলের জন্য নির্দিষ্ট করেছেন এবং আম্মা জান আয়েশা সিদ্দিকাকে পছন্দ করেছেন। যে আম্মা জান
আয়েশা সিদ্দিকা বলে যে আমি আমার রাসূলের সামনে গিয়ে দাঁড়ায় গেলাম, আল্লাহর নবীর সামনে আমি দাঁড়ায় আছি। রাসূল আমারে জিজ্ঞেস চিনে না, আর আমারে জিজ্ঞেস করে মান আনতি, তুমি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে। রাসূল পাল্টা জিজ্ঞেস করে মান আবু বকর, আবু বকরটা আবার কে? আম্মা জান আয়েশা বলে ইবনে কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর। রাসূল বলে মান আবু কুহাফা? হযরত আয়েশা সিদ্দিকা বলে আমারে চিনতেছে না, আমার বাবারও চিনতেছে না, আমার দাদারও চিনতেছে না, উমর কেউ চিনে না, উসমান কেউ চিনে না। এভাবে যতক্ষণ না পর্যন্ত আমার নবী আল্লাহর কদমে সিজদা না দিবে ততক্ষণ পর্যন্ত নবীজি কাউকে চিনবে না। এটা ছিল আমার আপনার নবীর কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত। হযরত আবু বকরের কলবের ভিতরে আল্লাহর প্রেম কি পরিমাণে ছিল, সবকিছু রাসূলের কদমে হাজির করে দেয় আর বলে ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে। সুবহানাল্লাহ বলো না। হযরত উমর ইবনে খাত্তাবের কলবের ভিতরে আল্লাহর প্রেম কি পরিমাণে ছিল, এত বড় বাদশা হওয়ার পরেও কিছুই করে নাই। উসমান ইবনে আফফানের ভিতরে আল্লাহর প্রেম কি পরিমাণে ছিল, সব আল্লাহর রাস্তায় দান করে দেয়। হযরত আলীর ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা কি পরিমাণে ছিল, সাহাবায়ে কেরামের ভিতরে কলব, তাদের কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা কি পরিমাণে ছিল। তাদের জীবনী আমাদের চোখের সামনে আছে, তাদের কর্মকাণ্ড সবকিছু আমাদের চোখের সামনে আছে। তাদেরকে যদি আমরা ফলো করি অথবা তাদের জীবন কর্ম যদি আমরা পড়াশোনা করি তাহলে বুঝতে পারবো তারা আশিকে রাসূল ছিল, আশিকে আল্লাহ ছিল, আল্লাহর রাসূলের ইশক তাদের কলবের ভিতরে ছিল। আর আমরা এমন মুসলমান যে রাসূলের ইশক দূরের কথা, আল্লাহর ইশকও আমাদের ভিতরে নাই। আমরা দাড়ি মুন্ডন করতেও দ্বিধাবোধ করি না, আমরা হারাম খানা খাইতেও দ্বিধাবোধ করি না। আমরা দুনিয়ার অপকর্মের ভিতরে লিপ্ত আছি, আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ বলেন ও পৃথিবীর ইমানদারেরা, ও পৃথিবীর ইমানদার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, ইন্ডিয়াতে থাকো, পাকিস্তানে থাকো, আমেরিকায় থাকো, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর বাণী শুনে নাও। তোমাদের কলবের ভিতরে দুনিয়া থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, নেতা থাকবে না, দল থাকবে না, থাকবে একমাত্র আমি আল্লাহ। যাদের কলবের ভিতরে আল্লাহ আছে তাদের কোনো জায়গায় দুনিয়াতে উপায় নাই, আখিরাতে উপায় নাই। যাদের কলবের ভিতরে আল্লাহ আছে, যাদের কলবের ভিতরে আল্লাহ আছে তাদের ফুলসিরাতে উপায় নাই, তারা জান্নাতে আল্লাহর সাথে থাকবে, আল্লাহর সাথে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে থাকবে। রাসূলের 16 বছর সাহাবীর ভিতরে আল্লাহর প্রেম ছিল। 16 বছরের এক সাহাবী মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মসজিদে নববীর মাঝখানে বসে আছে। চেহারা থেকে নূর নূর চমকাইতেছে, নূর নূর চমকাইতেছে। আমার আপনার নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর। তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে এক করলেও আমার নবীর সৌন্দর্যের সমান হবে না। নবীর চেহারা এত সুন্দর, চাককেও হার মানায়। নবীর জন্ম হওয়ার পরে নবীর আম্মা হযরত আমেনা বলে আমি মক্কার ভিতরে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব বলে সারা পৃথিবী সফর করেছি, আমার নজরে এত সুন্দর বাচ্চা এখনো পড়ে নাই, এখনো পড়ে নাই। আল্লাহু আকবার, বলে না এখনো। এত সুন্দর আমার আপনার নবী, যে আমার নবীরে দেখে সেই আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, যে আমার নবীরে দেখে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কুল মাখলুকাত নবীর চেহারা দেখার জন্য পাগল হয়ে যায়। গর্তের পিঁপড়াটাও নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়। গর্তের সাপটাও নবীকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যায়। সমুদ্রের এরকম প্রাণীগুলো এক নজর দেখার জন্য, নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, এত সুন্দর করে আল্লাহ আমার আপনার নবীকে বানিয়েছে। কোন পয়গম্বরকে বানায় আল্লাহ নিজে আলহামদুলিল্লাহ বলে নাই, কিন্তু আমার আপনার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ নিজে বলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমি বানাইছি আমার মতো করে বানাইছি, আমি যার লগে প্রেম করবো তারে বানাইছি, আমি আমার মতো করে বানাইছি, আমি যার সাথে ভাব করবো তারে বানাইছি, আমি যার সাথে একটা প্রেমের খেলা খেলবো তারে বানাইছি। সুবহানাল্লাহ, বলে না কেন? আমার আলোচনা বুঝতেছেন তো আপনারা নাকি?
আল্লাহ বলে যে আমি আমার দুষ্কর লগে প্রেম করবো, আমি যার লগে প্রেম করবো তারা কিভাবে বানাবো, মানে যেমনে বানানোর দরকার অমনে বানাইছি, এক পিছু বানায় নাই। পৃথিবীতে এরকম করে আর কাউকে বানায় নাই যেমন ভাবে আমি আমার নবীরে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীরে যেই দেখবে সেই জন্য নবীর প্রেমে পড়ে যায়, নবীর আখলাকের প্রেমে পড়ে যায়, নবীর চাহনি প্রেমে পড়ে যায়, নবীজির এরকম পাশে বসার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে না? এত সুন্দর করে আমার আপনার নবীকে পাঠাইছে। 16 বছরের এক যুবক মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইছে, আর তাকায় দেখে মসজিদের ভিতরে একজন লোক বসে আছে যার চেহারা বড় সুন্দর, কপালের ভিতরে নূর, জবানের ভিতরে নূর, চোখের ভিতরে নূর। যতই দেখে ততই ভালো লাগে। সামনে গিয়ে বসছে আর ডাক দিয়ে বলতেছে, কে আপনি? মানান্তা, কে আপনি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যার চেহারা সে এত সুন্দর সে মানুষ হইতে পারে না, সে ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? বলে না না, আমি পয়গম্বর হিসেবে দুনিয়ার জমিনে আসছি। আচ্ছা পয়গম্বর, তাহলে আপনার কাজ কি? বলে কলব থেকে মূর্তি পূজা বের করা, প্রতিমা পূজা বের করা, শিরিক বের করা, আল্লাহ ঢুকায়া দেওয়া। সুবহানাল্লাহ জোরে বল। 16 বছরের যুবক ডাক দেয়া কয়, আর কত মূর্তি পূজা করব? হাত দিলাম, আল্লাহর প্রেম কলবে ঢুকায়া দিলাম, কালেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। এখন আমার করণীয় কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ঘরের ভিতরে কি আছে? বাপ নাই, মা আছে, চাচা আছে, আত্মীয় স্বজনরা আছে, তবে সবাই প্রতিমা পূজারী, সবাই মূর্তি পূজারী, কেউ গাছ পূজারী, কেউ আগুন পূজারী, এইভাবে বিভিন্ন পূজায় তারা ব্যস্ত আছে। এখন আমি কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও তোমার পরিবারে ফিরে যাও, কিন্তু সাবধান, পরিবারের কাউরে কিন্তু তোমার ইসলাম প্রচারের কথা বলবা না, ইসলাম গ্রহণের কথা বলবা না। থাকতে থাকো, থাকতে থাকো। মুহতারাম হাজির, বেশ কিছুদিন চলে গেল। আগের মতো সে আর এই তাদের ধর্মের রীতিনীতি মানে না। তার চাচা এবং তার আত্মীয় স্বজন গুলো ঘরের ভিতরে বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যস্ত, তাদের ধর্মীয় শিষ্টাচার পালনে ব্যস্ত। কিন্তু এই যুবকটা ঝিম ধরে বসে থাকে, ঘরের এক কোনায় বসে থাকে, প্রতিমার সামনে যায় না, এরকম তাদের দেবতাগুলোর সামনে যায় না। চাচা এক পর্যায়ে ভাবে, কিরে বেশ কয়েকদিন যাবত আমার বাতিজাকে তাকায়া দেখি, আগের মতো সে আমার ধর্মের শিষ্টাচার মানে না, ধর্মের রীতিনীতি মানে না। ঘটনা কি হইল? বাতিজারে জিগাই, ও বাতিজা ব্যাপার কি? তুমি তো আগের মতো ধর্মের রীতিনীতি মানো না, আগের মতো কোন ধরনের ধর্মের শিষ্টাচার তোমার ভিতরে পাওয়া যায় না, ঘটনা কি খোলা কও। এবার এই 16 বছরের যুবকটা ডাক দেয়া কয়, চাচা জান, কেমনে আমি প্রতিমা পূজা করি, কেমনে আমি এরকম দেবতার পূজা করি? কেননা এই কলবের ভিতর থেকে মূর্তি টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি, দেবতা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি, কলবের ভিতরে বসায় দিয়েছি আমার মাওলা একমাত্র আল্লাহ। আল্লাহকে কলবের ভিতরে বসায় দিছি। এখন কলবের ভিতরে দেবতা নাই, মূর্তি নাই, কলবের ভিতরে একজন আছে। বলেন না কে তিনি? কে কে কে? আরে একসাথে সবাই চিৎকার করে বলেন, তিনি কে? কলবের ভিতরে একমাত্র আছে আল্লাহ। আল্লাহ ছাড়া কলবের ভিতরে কেউ নাই। চাচা বাতিজাকে ডাক দেয়া কই, বাতিজা কামটা তো ঠিক করো নাই, এখনো সময় আছে, তুমি ধর্ম পরিত্যাগ করো। বাতিজা ডাক দেয়া কই, চাচা একবার কলবে যেটা ঢুকাইছে এখান থেকে তো বের করা সম্ভব না, কেননা এটা কলবে শুধু ঢুকে না, এটা রক্তের লগে মিশে গেছে। সুবহানাল্লাহ, রক্তের সাথে মিশে গেছে। চাচা ডাক দেয়া কয়, বাতিজা তোমার উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হবে, তোমাকে এরকম হত্যা করা হবে, তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে এরকম মারধর করা হবে। বাতিজা ডাক দেয় কয়, চাচা যে কোনো ধরনের জুলুম নির্যাতন সহ্য করতে রাজি আছি, কিন্তু কলব থেকে আল্লাহ ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ, বলে আল্লাহ ছাড়তে রাজি না, কলব থেকে আল্লাহ বের করতে রাজি না। কেননা আল্লাহকে আমি ভালোবাসি, আমি মহব্বত করি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। চাচা ডাক দেয়া কয়, বাতিজা তাহলে তোমার কাছে দুইটা প্রস্তাব রাখলাম। এক নম্বর প্রস্তাব, তুমি ধর্ম পরিত্যাগ করে তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো, তোমাকে বাড়ি দিব, নারী দিব, গাড়ি দিব, ইজ্জত দিব, সম্মান দিব, অনেক নেতা বানায় দিব।
অন্যথায় 2 নাম্বার প্রস্তাব, হয়তোবা তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়বা, নয়তো আমাদের ধর্ম গ্রহণ করবা, আর নয়তো তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। ভাতিজা ডাক দেয়া কই, চাচা কোনো সমস্যা নাই, আমি বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, কিন্তু আমার মাসুক আমার আল্লাহকে ছাড়তে রাজি না। আমার আল্লাহকে ছাড়তে আমি রাজি না। এমন একটা হালত পয়দা হয়ে গেছে, কেননা তাদের কলবে আল্লাহ ছিল, আমাদের কলবে আল্লাহ নাই। এই কারণে আজান হয় ব্যবসা ছাড়তে পারি না, আজান হয় দোকান ছাড়তে পারি না, আজান হয় কাজকর্ম ছাড়তে পারি না, মসজিদে আসতে পারি না, কেননা আমাদের কলবের ভিতরে আল্লাহ নাই। এই কারণে আমাদের কলবের ভিতরে আল্লাহ আনার দরকার আছে না নাই? একটু বলেন না ভাই, আছে না নাই? আমাদের কলবের ভিতরে আল্লাহ নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী মাহফিল প্রতি বছর এই সময় বয়ান করি। আমাদের সকল মুরব্বীরা এখানে আসেন, আপনারা খুশি না বেজার? আমাদের কয় বেজার? মুস্তাকুন নবী সাহেব হুজুর দোয়া করলো, আর বৃষ্টি চলে গেল, পরিবেশ নিয়ন্ত্রণে চলে আসলো। আসরের নামাজের পর থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামা হযরতগণ আসতেছেন, নসিহত পেশ করবেন। আপনাদের এলাকায় এই মাদ্রাসার উসিলায় আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেবের উসিলায় উলামা হযরতদের উসিলায় বাংলাদেশের বড় বড় উলামা হযরতরা এখানে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? আল্লামা নুরুল ইসলাম কলিপুরি সাহেব হুজুর আসে, সবার দ্বারা সম্ভব? হ্যাঁ, মুস্তাকুন নবী সাহেব হুজুর আসে, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি সাহেব হুজুর আসে, হ্যাঁ, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব হুজুর আসে, জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আসে, যাদেরকে পাইতে হলে 1-1.5 বছর আগে লিঙ্ক লাগাইতে হয়, সিরিয়াল ধরতে হয়। এই মাদ্রাসার উসিলায় দ্বীন মোহাম্মদ সাহেব হুজুরের উসিলায় এখানে আসে। এখানে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। মুস্কি হাসি দিয়া কোন খুশি না বেজার? এই মাহফিলটা, এটা কি মাদ্রাসার মাহফিল না হুজুরের মাহফিল না আপনাদের মাহফিল? এটা আপনাদের মাহফিল। এই মাহফিলের শৃঙ্খলা বজায় রাখা, এই মাহফিলে যা যা প্রয়োজন, এই মাদ্রাসার যা যা প্রয়োজন, আমাদের সকলেই মিলে যদি আমরা করি তাহলে সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ ওয়ালারা আসবেন, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়। আরে রাসূল পাবো না, সাহাবীরা রাসূল দেখা সাহাবী হইছে, আমরা আলেম দেখা আল্লাহর ওলি হই। কথা বলেন না কেন? সাহাবীরা রাসূল দেখছে, সাহাবী হইছে, আমরা আল্লাহ ওয়ালাদেরকে দেখা, আলেমদেরকে দেখা আল্লাহর ওলি হমু। আলেমদেরকে মাইনাস করে কবরে যাওয়া যাবে না, আলেমদেরকে সাইড করে কবরে যাওয়া যাবে? করে না, যাবে? আরে যে বিষয়ে বেশি বুঝায় আমরা তার কাছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। ইসলাম ধর্ম আল্লাহ সম্পর্কে আলেমরা বেশি বুঝে, তাদেরকে মাইনাস করে, তাদেরকে বাদ দিয়ে জান্নাতে পৌঁছা সম্ভব নয়। তবে তাদের পিছনে জুতা লয়া দাঁড়ায় থাকলে জান্নাত পর্যন্ত যাওয়া সহজ। জোরে বলেন ঠিক না বেটি? এ কারণে রাজি আছি তো, ইনশাআল্লাহ রাজি আছি তো। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের 4টায় আযান হবে, 4টায় আযান হবে, 4টায় নামাজ। আযানের সাথে সাথে সবাই বসেন, কথা শেষ হয়নি। আযানের পর আমরা ইস্তেঞ্জা করে নামাজের প্রস্তুতি গ্রহণ করব। আসরের নামাজের পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কবুল ও মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। এই মাহফিলের সকল জরুরত আসমান থেকে আল্লাহ পুরা করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য কল্যাণের ফয়সালা করেন। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ এলাকার কবরস্থানগুলো জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।